এসে বলছে ম্যাও ম্যাও, বলছে ভাবি ফোন নাম্বারটা দাও দাও। ম্যাও, মেয়ের মা বলছে আও খাও গল্প করে যাও, তুমি তো আমাদের বাজারের ছেলে, ভয় কাকে পাও। ম্যাও ম্যাও আও খাও গল্প করে যাও। বলুন বলুন বলুন, সামান্য 150 টাকার মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটা ফ্রিজে ঢোকাতে হয় 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি মাছটাকে মিটকেশে ঢোকাতে হয় 200 টাকার রুই মাছ বিড়াল খেয়ে নেবে, তার জন্য যদি হাড়ির মুখে ভারী কিছু চাপিয়ে দিতে হয়, আপনার মেয়ের যৌবন আমার বোনের রূপ যৌবন ও কি 150 টাকা পোনা মাছের সমান? 200 টাকার মতো না 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 না। আল্লাহর নবী বলেছেন দুনিয়া কুল্লুহা মাতাউন ওয়া খায়রুল মাতাদিন নাম সালিহা, গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস হলো নারী। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন। কিন্তু দুঃখের বিষয় বলতে হয়, আমাদের মোবাইলে দুই রকম কভার, একটা দেখবেন উপরে স্ক্রিন গার্ড আছে না নাই, একটা দেখবেন উপরে স্ক্রিন গার্ড এই যে লাগিয়ে দিয়েছে স্ক্রিন গার্ড, বলছে হাত ঘষলে দাগ হবে না। আর একটা দেখবেন এই পিছনে, এটা কি পিছনে লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা ও নওজোয়ান যুবকেরা বলছে এটা পড়লে ভাঙবে না। তাহলে বলুন বলুন বলুন, সামান্য সামান্য যদি 10,000 টাকার মোবাইল দুটো গার্ডের দরকার হয়, সামনে একটা পিছনে একটা, 50 টাকা চিনি কেজি কৌটোর ভেতরে বরাবর ঢোকাচ্ছে, আর বলছে দেখি সারা পিঁপড়ে কি করে যায়। দেখছে ডাব্বার মুখটা একটু ভাঙা ফাটা, আমার মাকে ডেকে বলছে একটা কাগজ দে, ওর মুখে দিয়ে টাইট করছে, আর বলছে না কৌটো ফাটা হবে না, চেঞ্জ কর, ডালাটা চেঞ্জ করে ঢাকনাটা চেঞ্জ করে টাইট করছে, বলছে দেখি পিঁপড়ে কি করে যায়। বলুন বলুন, চিনির কৌটোর ভিতরে যদিও পিঁপড়ে ঢুকে যায়, সব পিঁপড়ে যদি 2 লাখ পিঁপড়ে ঢোকে সব খাবে, ডাব্বাটাকে নিয়ে পালাতে পারবে? তাহলে 50 টাকা চিনি বিড়াল খেয়ে পিঁপড়ে খেয়ে নেবে, তার জন্য যদি ঢাকনার মুখটা টাইট করে রাখতে হয়। 5 টাকার আইসক্রিম দাদু বিয়ে বাড়ি গিয়েছিল, দাদু খায়নি, হাতে করে নিয়ে এসছে, নাতি স্কুলে আছে বাড়ি এসে খাবে, বৌমাকে বলছে ফ্রিজে ঢোকাও ফ্রিজে ঢোকাও ফ্রিজে ঢোকাও। কেন? বলছে আইসক্রিম গলে যাবে। বলুন বলুন বলুন, সামান্য যদি 5 টাকার আইসক্রিম ফ্রিজের বাইরে থেকে যদি গলে যায়, সামান্য 50 টাকা চিনি আর কৌটোর মুখটা যদি ফাটা থাকে, পিঁপড়ে যদি ঢুকে যায়, 150 টাকার মাছ বিড়াল যদি খেয়ে নেয়, সব জিনিসের যদি গুরুত্ব বুঝি, আপনার মেয়ে আমার বোন, আপনার স্ত্রী আমার মা, তার রূপ যৌবনের মূল্য রাসূলুল্লাহ বলেছে গোটা পৃথিবীর মধ্যে উত্তম ভোগের জিনিস নারী হলো গুপ্তধন, তাকে ঢেকে রাখা প্রয়োজন প্রয়োজন। মোবাইলে যেমন ডবল কভার, মেয়েদেরকে এরকম উপযুক্ত পর্দা দিয়ে ঢেকে রাখার দরকার আছে না নাই? যে কটা মেয়ে বাজারে ঘুরছে, আই বুড়ো গুলো ঘুরছে না, ওদের না একটা করে বর দরকার। বেওয়ালা ঘুরছে কিসের জন্য? কিসের জন্য? লজ্জা লাগে না? শরম হয় না? আমি তো জানি হাটে যখন গরু তোলে, শাকসারে যখন বিক্রি হয় না, চালিয়ে চালিয়ে এদিকে নিয়ে আসে, কোথায় যে হাট আছে এদিকে গরু বিক্রি হবে তাই, গরু বিক্রি হবে তাই। বলুন বলুন, শাকসার হাট থেকে গরু চালিয়ে এদিকে নিয়ে আসছে, ওই হাটে যা বিক্রি হয়েছে যা আছে ওগুলো এই হাটে এনে বিক্রি করবে। ঠিক তদ্রূপ এ বাজার ও বাজার, এ বাজার ও বাজার, ও স্বামী হাতে করে নিয়ে ঘোরাচ্ছে, কেন লজ্জা হয় না? স্বামী কি হিজড়ে? মেডিকেলে ফেলে টেস্ট করে দেখার দরকার, দেখার দরকার কোন কারণে মুসলমান বলে দাবিদার হয়ে বাড়ির স্ত্রীটাকে অর্ধনগ্ন অবস্থায় একদম ডং 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 করে ঘুরছে। মেয়েদের কথা বলার কারণ হলো, একটা মেয়ের জন্য 4 জন পুরুষকে জাহান্নামে যেতে হবে, 4 জন পুরুষকে খোদার দরবারে কৈফিয়ত দিতে হবে। একটা হলো বড় ভাই বাপ, বড় ভাই স্বামী, নিজের গর্ভে ধারণ করা বাচ্চা, এই 4 জন ছাড়া একটা মেয়ে জাহান্নামে যাবে না, যাবে না। 4 জনকে কৈফিয়ত নেওয়া হবে। আমি বড় মুসল্লি সেজেছি, অথচ আমার বাড়ির মহিলাটা ডং 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 করে চালাচ্ছে ফেসবুক, ভিডিও কলে দেখাচ্ছে নিজের বুক আর মুখ পুরো সমান করে দিচ্ছে, টিকটক
টিকটক, ওতেই বলছে কাবি খুশি কাবি গাম। কোথায় গেলে পাবো ঋত্বিক রোশন, দুটো বাচ্চার মা, ও দেখবেন ফেসবুক নাচিয়ে দিচ্ছে। বয়স্ক লোক ফেসবুক চালায় না, জানে না। যারা যুবক ছেলে চালায় তাদের কাছে জিজ্ঞাসা করুন, পাড়ার ভিতরে মেলার দিন যেমন গরম করছে, সোশ্যাল মিডিয়াও তেমন গরম করে তুলছে। কথা ঠিক না ভুল? আজকে পুকুরে চুন দিচ্ছি পানি ক্লিয়ার হওয়ার জন্য। বলে না ভিক্ষার দরকার নেই, কুকুর সামলা দরকার নেই, দাও চোখে দেখবো আর নীরবে, একদম নীরবে দর্শকের ভূমিকা পালন করে চলে যাব। অতটা সস্তা না। এই কটা বয়স্ক মানুষ, কিছু যুবক ভাই, যা মানুষ, এই গ্রামের মানুষ, ওনারা যদি বসতেন এরকম প্যান্ডেল দুটো লাগতো না, লাগতো না। আর যে কটা কুটুম এসছে ওরা যদি হাফ বসতো তাহলে এরকম প্যান্ডেল 5টা দরকার হতো। কথা ঠিক না ভুল? খেলা হলে তখন ডেকে ডেকে খাবার খাওয়ায়, ও ভাই ভাত খাবে, বলতে দাঁড়া এই দলটা হয়ে যায়। আর জলসার দিন জামাই খাট থেকে নড়ে না, এমন ভাবে জামাই খাটে বসে আছে যেন মেয়ের কচি হবে না, জামাইয়ের হবে 8.5 মাস গর্ভবতী। নড়ে না, তা দেবো না, আর দুধ কি রাগ হচ্ছে নাকি? তাহলে তাকবীর দেন, নারায়ে তাকবীর। আপনারা আওয়াজ যেমন দেবেন বক্তব্য তেমন হবে। কারো জবান বন্ধ না থাকে একটু উচ্চ আওয়াজে, মন খুলে, প্রাণ খুলে, কারো জবান বন্ধ না থাকে, নারায়ে তাকবীর। সেমিফাইনাল যদি এরকম হয়, ফাইনাল তো আগুন ধরে যাবে, ঠিক কি না? আর একটু জোরে দেব, কারো জবান যেন বন্ধ না থাকে, প্রাণ খুলে, উচ্চ আওয়াজে, মন খুলে, উচ্চ আওয়াজে। অন্তত যারা এদিক ওদিকে দূর থেকে আওয়াজ শুনছে, ওয়াজ শুনতে হবে না, আমাদের আওয়াজ শুনে পেশাব করে শুয়ে পড়ে। কারণ রাত্রে যদি খাটে ছেড়ে দেয় ঠান্ডার সময়, আর একটু নড়ে চড়ে নারায়ে তাকবীর। হ্যাঁ, বলে খাবে কি ঝাঁঝে মধ্যে, মনে করছে লোক নেই এখানে, শুধু লোকের অবস্থাটা দেখে যায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, চলো আমি আপনার মাঝে যে কথা বলছিলাম আর একটুখানি বলে দিই। বেল যদি ছাড়িয়ে ঘরে, কাক দেবে ঠোঁট ভরে। আপনি বেলের দোষ দেবেন না কাকের দোষ দেবেন? একটা মেয়ে তার রূপ যৌবন, তাকে হেফাজত করতে হবে। কথা ঠিক কিনা? প্রমাণ চলুন দিয়ে দিচ্ছি। চলুন, আমি আপনার সাথে কোনো গল্প শোনাবো না, আমি আপনাকে যে কথাটা বলবো সেই কথাটি হলো আম্মাজান হাজেরা। এই হাজেরাটাকে হযরত নবী ইসমাঈল আলাইহিস সালামের আম্মা, তার নাম হাজেরা। আমি সেই কথা শোনাবো। আমি টুনির মার কাহিনী শোনাচ্ছি না, টুনির মার গল্প শোনাচ্ছি না। কারণ আগেকার মায়েদের পেট থেকে যা হয়েছে আল্লাহওয়ালা, আল্লাহওয়ালা, আর এখনকার মায়ের পেট থেকে যা হচ্ছে সব দীপজ্বলার কাঞ্চন মল্লিক। কেন? 3 বছরের বাচ্চা মোবাইল হাতে নিয়ে বলছে ঠাকুমার ঝুলি কার্টুন দাও, আর ওর বাপ ঠান্ডার সময় খাটে বসে বসে বলছে সবিকির কার্টুন দাও, সবিকি। তো ওতে কি হবে? ঠিক আছে, চলে চলে। এই আম্মাজান হাজেরা নিজ নিজ একজন মেয়ের রূপ যৌবন কেমন সেভ করতে হয়, কেমন হেফাজত করতে হয়, আর মনে যদি থাকে এর মধ্যে আরো দুটো একটা কথা বলে দেব। বলবেন কি কথা? এই মেয়েরা যে টিপ কপালে দেয়, টিপ, জীবনের প্রথম টিপ পড়েছিল কে? দেব, কোয়েল, পায়েল, প্রীতিজিৎটা। আমাদের বাড়ির বউদের পছন্দ কোনটা? টিপ পরা মুসলমানদের জন্য কেন হয়েছে হারাম? না মানলে হয়ে যাচ্ছে বেরাম। শুধু তাই নয়, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমি আপনাকে সবিনয় নিবেদন করে জানাতে চাই, কিতাবের মধ্যে এসেছে, কিতাবের মধ্যে এসেছে নবী ইসমাঈল সাল্লামের আম্মা হাজেরা তখন আনম্যারিড, অর্থাৎ অবিবাহিত, বিয়ে হয়নি, মামার বাড়িতে বেড়াতে গেছে, মামার বাড়িতে বেড়াতে গেছে। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যখন মামার বাড়িতে বেড়াতে গিয়েছে রে, ওখানে হচ্ছিল মেলা।
মার মেয়ে যখন গিয়েছে ওই মেলার ভিতর থেকে একজন বিখ্যাত ব্যক্তি ঘুরে 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 তাকিয়ে দেখছে, বিখ্যাত নয় কুখ্যাত, তাকিয়ে দেখছে। মেয়ে মাকে ডেকে বলছে, মা ওই যে ছেলেটা, ওই যে ছেলেটা ওই আমার দিকে বারবার তাকাচ্ছে, কিন্তু কেন? মা বলল, ওটা কে জানিস? বলছে না। বলছে হলো মিশরের বাদশা। ও কোন সুন্দরী মেয়ে দেখতে পেলে যতক্ষণ পর্যন্ত তার রূপ যৌবন ভোগ না করে ততক্ষণ পর্যন্ত শান্ত হয় না, শান্ত হয় না। তোকে যখন দেখেছে এখনই তোর উপরে হামলা করবে, চল বেরিয়ে চলে যাই। একটু বলবেন সুবহানাল্লাহ। আর আমাদের মেয়েদের দিকে কেউ তাকালে সরে যায় না, আরো কাপড় চোপড় ঠিক করে মেকআপটা ঠিক আছে কিনা দেখে। দেখবেন প্রমাণ, মেয়েদের হাতে এরকম একটা ব্যাগ থাকে, ব্যাগটার নাম কি? ভ্যানিটি ব্যাগ না, আমি নাম দিয়েছি শয়তানি ব্যাগ। ওই ব্যাগে আছে দেখবেন দুটো ক্লিপ, মানে এরকম এরকম করে দেয় না, দুটো ক্লিপ, একটা লিপস্টিক। আর এই ব্যাগটা খুললে এখানে দেখবেন আয়না থাকে না। ও আল্লাহ, অটো টোটো বসে বাসে যেখানে সেখানে বসে হঠাৎ দেখছি আমাদের বিউটি এরকম করে ব্যাগটা খুলে, কি ব্যাপার? ও তারপরে দেখছি ও ওই দিক থেকে একটা ছেলে আড়ে আড়ে দেখছে, এ তখন দেখছো ঠিকঠাক সব আছে কি। বউ আবার লিপস্টিক পরবি তুই, দেখবো আমি ঘরে, কিন্তু বাড়িতে যতক্ষণ থাকে পরে থাকে ছেঁড়া ব্লাউজার শাড়ি, দেখলে মনে হবে ওল্ড মডেলের স্প্লেন্ডার গাড়ি। যদি বলা হয় মাথার চুলটা একটু বাঁধো, একটু বাঁধো, চুপ করো, বুড়ো বয়সে ঢং করছে। আর যখন রাস্তায় বেরোচ্ছে বাবা ও যা ভা, দেখলে মনে হবে 1.5 টাকার হাত দিচ্ছি। আরো চলো লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাবা, আর এইগুলো শ্বশুর শাশুড়ি পছন্দ করে না বলে শ্বশুর শাশুড়ির উপরে গজ 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 করে, ঠিক কিনা? বললেই বলে তোমার বাপ খারাপ, তোমার আপনার নজর খারাপ, তোমার মা কেমন করে, এইগুলো শ্বশুর শাশুড়ি পছন্দ করে না। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে আম্মা জান হাজেরা টুক 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 করে ওখান থেকে বেরিয়ে চলে আসলো। মার মেয়ে দুজনে মিলে যখন বাড়িতে পৌঁছে গেল, বাড়িতে পৌঁছে যাওয়ার পরে কিতাবের মধ্যে এসেছে বাড়িতে যখন পৌঁছে গেছে মা বলছে দুটি খা, মেয়ে বলছে খাবো না। বলছে কেন? বলছে আমার বিশাল টেনশন হচ্ছে। বলছে তাহলে কি করবি? বলছে মা আমার আব্বা না, ভাই নাই, বোন নাই, তুমি আর আমি, আমি আর তুমি, তুমি আর আমি একা, চারদিকটা ফাঁকা, কেউ পায় না দেখা। গভীর রজনীতে মিশনের যখন বাদশা ওর হাতে লোক লস্কর আছে, হঠাৎ যদি আমাকে তুলে নিয়ে চলে যায়, ধর্ষণ করবে, আমার ইজ্জত নষ্ট হবে। কিন্তু আমার কাছে আমার যে রূপ যৌবন আছে এগুলো তো আমার কাছে ব্যাংক আমানত, এগুলো আমি খেয়ানত হতে দেব না, এগুলো নষ্ট হতে দেব না। এ ভোগ করবে কেবলমাত্র যে হবে তোমার জামাই, আমার স্বামী ভোগ করবে সে। প্রয়োজনে আমি এখন জঙ্গলে চলে যাব, আমি বাড়িতে রাতে থাকবো না। মা বলছে বাবা কোথায় যাবি জঙ্গলে? তোর কি ভয় লাগে না? বলছে মা আমাকে সাপে কামড়ায় কামড়াক, পোকায় কামড়ায় কামড়াক, কিন্তু ইজ্জত আমি নষ্ট হতে দেব না। যখন আস্তে করে দরজাটা খুলে বাইরে গেল চলে, মাকে গেল বলে টুক 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 করে যখন দরজা খুলে চলে যাচ্ছে, খুব ভয়, খুব ভয় লাগছে। পোকামাকড়ের ভয় নয়, সাপ বিচ্ছুর ভয় নয়, ভয়টা হলো মিশরের বাদশার পোষা দালালরা এখনই যদি আমাকে দেখে ফেলে গ্রেফতার করবে, আমার যৌবন ভোগ করবে। টুক 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 করে হাঁটতে 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 বেশ খানিকটা পথ অতিক্রম করে চলে গেল। অনেক সময় অতিবাহিত হয়ে গেল। হাজেরার মা ঘুম আসে না, চোখটা বন্ধ করে চুপচাপ মেরে আছে। কিছু সময় পরে কারা জানো চারিদিক থেকে ঘরটা ঘেরাও করে ফেলে বলছে হাজেরা, হাজেরা, হাজেরা আয় বেরিয়ে আয়, জাল থেকে মাছ পালাতে পারে
পুকুর থেকে বেরোতে পারে না, চলে আয় চলে আয়। কিন্তু আম্মা জান হাজেরা ঘরের ভিতরে তো নাই, কে আসবে রে? কোনো আওয়াজ নাই, পুরো চুপচাপ চুপচাপ বেরে চলতে 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 কিছু সময় চুপচাপ থাকতে থাকতে যখন হাজেরা ঘর থেকে বেরোয় না, মিশরের বাদশার পোষা কুত্তারা রেগে গিয়ে হাজেরার মায়ের ঘরের দরজার সামনে দুম 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 করে লাথি মারে। আম্মা জান হাজেরার মা দরজাটা খুলে দিয়ে বলেছিল, বাবারা 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 বাবারা, তোরা আমার গায়ে স্পর্শ করিস না, তোদের কি দাবি আছে বল। বলেছিল, তোর মেয়ে হাজেরা কোথায় বল। আম্মা জান হাজেরার মা বলেছিল, এই দরজাটা খুলে মেয়ে কোথায় গেল চলে, আমাকে যাইনি বলে আমি মেয়ের সন্ধান দিতে পারবো না, মেয়ের সন্ধান দিতে পারবো না। হাজেরার মায়ের গোটা ঘটনা চিরুনি তল্লাশি করলো, তদন্ত করে যখন হাজেরাকে পাওয়া গেল না, হাজেরার মায়ের মাথা চুলটা ধরে এত পরিমাণ মারে, গা থেকে রক্ত ঝরে। তোর মেয়ে কোথায় বল, তোর মেয়ে কোথায় বল। আম্মা জান হাজেরার মা বলেছিল, তোরা যদি আবার মেরে মেরে আবার জীবন যদি পার করে ফেলিস, আমি মেয়ের সন্ধান দিতে পারবো না, পারবো না। আম্মা জান হাজেরার মায়ের পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দেয়া হলো। যখন জেলখানায় টেনে টেনে নিয়ে যাচ্ছে, জেলখানায় ঢুকিয়ে দেয়া হলো। রাত শেষ হয়ে গেল, রাত শেষ হয়ে গেল, আবার সারা দিন চলে গেল, রাত চলে এলো। দিন চলতে 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 আম্মা জান হাজেরা মনটা বড় খারাপ। আমি তো জঙ্গলে, কিন্তু আমার মা কি অবস্থায় বাড়িতে আছে আমি তো জানি না, জানি না, জানি না। একটু মায়ের সন্ধান নেওয়ার দরকার। কিতাবের মধ্যে এসেছে হাজেরা খুব চিন্তায় চিন্তিত, আমার আব্বা নাই, আমার ভাই নাই, আমার বোন নাই, আমি একা, আমার মা একা, কি অবস্থায় আছে। টুক 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 করে গভীর রজনীতে একদম চোরের মতো, আসামির মতো টুক 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 করে মায়ের ঘরের পাশে চলে আসলো। জানালার পাশে দাঁড়িয়ে বলছে, মা মা। জোরে কথা বলতে পারছে না, আওয়াজ যদি কেউ শুনে ফেলে মনে খুব ভয়। টুক টুক করে বলছে, মা খুলে দাও দরজা জানালা, আমি তো হতভাগিনী হাজেরা। কয়েকবার ডেকে যখন মায়ের কোনো সাড়া পাচ্ছেন না, হাজেরা মনে মনে করছে রাত গভীর হয়েছে, মা মনে হয় ঘুমিয়ে পড়েছে। আরে কি বেদনার কথা। টুক 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 করে দরজাটা খুলে ভিতরে গেল, চলে গিয়ে বলছো, মা জননী। বিছানাটা চেক করছে, কিন্তু মা তো আর নাই, মা তো এখন জেলখানায় বন্দি। বিছানাটা যখন টুক 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 করে চেক করছে, মা তো বিছানায় নাই। হাজেরা গোটা ঘটনা তদন্ত করে কোথায় গেল মা, কান্নায় ভেঙে পড়েছে। কোথায় গেল আমার মা, এত পরিমাণ কাঁদছে, এত পরিমাণ কাঁদছে। হাজেরা কান্নায় ভেঙে পড়েছে, কিন্তু জোরে আওয়াজ নেই। চুপচাপ থাকতে থাকতে মনে পড়লো, এই পাড়ার শেষে আমার মায়ের একজন বান্ধবী আছে খালা, একটু তার কাছে যাই, যদি মায়ের সন্ধানটা পায়। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা এত করুণ কথা কেন বলতে বলতে চোখে পানি আসছে। আমার মায়ানমারের মুসলমানদের কথা মনে হচ্ছে। 2017 সাল, আপনাদের কি মনে আছে? 2017 সাল রোহিঙ্গা মায়ানমার মুসলমানদের উপরে জুলুম আর অত্যাচার হয়েছিল না হয়নি? মনে নাই? আমি চামড়ার চোখে ভিডিও দেখেছি।
আপনারাও কম বেশি দেখেছেন, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় নিউজে খবরে পড়েছেন সেখানে মেয়েদের উপরে অত্যাচার হয়েছিল, জুলুম হয়েছিল। একবার ফিলিস্তিনের দিকে তাকিয়ে দেখুন গো, দুধের বাচ্চাদের কিভাবে মারা হচ্ছে। একবার ফিলিস্তিনে মুসলমানদের দিকে তাকিয়ে দেখুন, ফিলিস্তিনে বাবুরাদের দিকে তাকিয়ে দেখুন, তাদের উপরে কেমন জুলুম চলছে রে, অত্যাচার চলছে। কিন্তু তারপরেও তারা বোরকার পোশাক পর্যন্ত ছাড়েনি। সাংবাদিক জিজ্ঞাসা করছে ফিলিস্তিনির মাকে, তোমরা বোরকা পরে আছো সব সময়? বলছে হ্যাঁ। বলছে কারণ? বলছে রাতেও যখন ঘুমাচ্ছি বোরকা পরে আছি, পেটে ক্ষুধা, চোখে তন্দ্রা, শরীরে ক্লান্তি, আজ কয়েকদিন খাওয়া দাওয়া নাই। সেদিনকে একটা নিউজে দেখছিলাম একটা পরিবারকে একজনেরা খেতে দিচ্ছে, জিজ্ঞাসা করছে কতদিন তোমরা খাওনি? বলছে 21 দিন খাইনি, 21 দিন না খেয়ে আছে। কিন্তু তারপরেও ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা ঠিক তদ্রুপ বাংলাদেশের কক্সবাজারে টেকনাফ নদীর তীরে মায়ানমার থেকে যারা এসেছিল, যাদের আপনি প্রত্যক্ষদর্শীদের মুখ থেকে শুনেছি, হেঁটে হেঁটে আসছে রুগ্ন একদম রোগা, নড়াচড়া করার মতো কোনো ক্ষমতা নাই, যেন মনে হয় খুব অসহায়। এসে দাঁড়িয়ে হাত ইশারা করছে খেতে দাও। এইরকম গোল গোল যে রুটিটা হয়, মিষ্টি রুটি, গোল রুটি হয় না, এই গোল রুটি দেয়া হয়েছে। মুহূর্তের মধ্যে 2 পিস রুটি খেয়ে বলছে আরো দাও। যারা ছিল জিজ্ঞাসা করছে কতদিন খাওয়া হয়নি? বলছে 17 দিন। মায়ানমার থেকে হেঁটে হেঁটে চলে আসছি, কিছু খাওয়া দাওয়া নাই, গাছের পাতা কখনো ক্ষুধার যন্ত্রণা সইতে না পেরে খেয়েছিলাম, এখন একটু খেতে দাও। তারা তাদের ভাষায় বলছে ও ছেলেরা, তারা কিন্তু বোরকা ছাড়েনি, পর্দা ছাড়েনি। আমি ওখানকার সরাসরি ভিডিও দেখেছিলাম বাংলাদেশে যখন এসেছে। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, আমার বলার উদ্দেশ্য হলো এত কষ্টের পরেও তারা যখন পর্দা হারাচ্ছে না, এত কষ্টের পরেও তারা যখন পর্দা হারাচ্ছে না, আল্লাহর সাহায্য তাদের উপরে আসছে কি আসছে না? হাজারার কথাটা মনে রাখুন। আর একটা মারাত্মক কথা বলি, মায়ানমারের কথা বলবো। হাজারার কথা না বলে চলে যাব না, নিশ্চয়ই বলবো, শুধু একটু শুনে রাখুন। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, টেকনাফ নদীর তীরে উখিয়া কুতুপালন যারা মায়ানমার থেকে এসেছিল তাদের থাকার জায়গা ছিল ওখানে, শুনতে পারতে। তো ওখানে কি করুণ কথা, ঘরের ভিতরে স্বামী স্ত্রী দুজন, আর কোলে একটা ছোট্ট বাচ্চা আছে। এই কোলে একটি ছোট্ট বাচ্চার স্বামী স্ত্রী ঘরের ভিতরে যখন আছে, ওরা বলছে, আমি কিছু কথা থেকে বাদ দিয়েই বলবো, কারণ সব কথা প্রকাশ্য বলা যায় না। তো ছোট বাচ্চা 1.5 বছর কি একটু কম বেশি হতে পারে, দুধের বাচ্চা কথা। মেয়েটা হলেন মুফতি সাহেবা, আলেম হলে মেয়েদের কি বলা হয়? আলেম। হাফেজ হলে হাফেজা, ছেলেদের হাফেজ সাহেব বলা হয়, মেয়েদের হাফেজা। তা মেয়েটি হলো একজন মুফতি সাহেবা, আর তার স্বামী হলেন কোরআনের হাফেজ। দুজনে ঘরের ভিতরে বসে আছে। মায়ানমারের আং সান সূচি, তাই তো মনে পড়ে না ওটা? আং সান সূচির পোশাক, তারা ঘরের ভিতরে 4 জন ঢুকেছে। 4 জন ঢুকেই মায়ের কোল থেকে বাচ্চাটাকে ছিনিয়ে নিয়ে বাপকে জমিনে শুইয়ে দিয়ে বুকের উপরে পা দিয়ে চেপে ধরে মেয়েটাকে শুইয়ে, মেয়েটাকে ঠেলে দিয়েছে, শুইয়ে দেয়। বাপের বুকের উপরে পা দিয়ে
ওই ছোট ছোট দুধের বাচ্চার হাত এই পাটা এরকম ধরে, যেমন মুরগি কাটার দোকানে যেমন মুরগি ছিঁড়ে না, এইরকম বলছে ছিঁড়ে দু টুকরো করে তার রক্তটা নিয়ে আব্বার আর মায়ের মুখে মাখাচ্ছে। জমিনের উপরে ফেলে দিয়ে আব্বার আর মায়ের মুখে যখন রক্তটা মাখাচ্ছে, বাপের সামনে বাচ্চার যখন দেহটা দুটুকরো করে রক্ত নিয়ে হোলি খেলছে, তখন বাপ মা আর শারীরিক যে ক্ষমতা ব্যালেন্স রাখতে পারে বাবা। হাফেজে কোরআনের বুকের উপরে পাটা চেপে ধরে গলার এই শ্বাস মানে একটু কেটে দিয়েছে, রক্ত বেরোচ্ছে। স্ত্রীর দিকে তাকিয়ে বলছে, স্ত্রী আমার নাকে খুশবু আসছে, মনে হয় আমি বাঁচবো না, আমার নাকের শাহাদাতের খুশবু চলে আসছে, আমি বাঁচবো না। তবে মনে রেখো, বাচ্চা চলে যায় যাক, প্রাণের স্বামী চলে যায় যাক, কিন্তু তুমি তোমার ইজ্জতটুকু জানো, বেঈমানদের নষ্ট হতে দিও না। এই কথাটা বলে মেয়েটার দিকে তাকিয়ে আছে, মেয়েটাকে একবার মনে করিয়ে দিচ্ছে, তোমার কি মনে নাই মাজ আর মুআজের কথা মনে নাই? তার মানে কোন কথা বলতে চেয়েছে? ওখানে তো বেশি কথা বলার সময় নাই। মেয়ে যেহেতু আলেমা মুফতি সাহেবা, আর ছেলেটি যখন হাফেজ সাহেব, এদের আপনার লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় মাজার মুআজের কথা মানে যেহেতু মেয়েটা খালি হাতে, কিছু নেই, ওরা চারজন, মেয়েটি একা, আর স্বামী তো অসহায় হয়ে পড়ে আছে, হাতে শিরা কাটা, পায়ে শিরা কাটা, গলার এই শ্বাসনালী কেটে দিয়েছে, রক্ত বেরিয়ে যাচ্ছে। শরীর থেকে যখন রক্ত ঝরবে, আস্তে আস্তে দেহ তার রক্ত শূন্য হবে, দেহের চলৎ শক্তি রহিত হবে, আর দাঁড়ানোর মতো ওঠার মতো ক্ষমতা নাই, হারিয়ে ফেলছে। কিন্তু বলল, তুমি মনে করো না, একটাবার মনে করো মাজার মুআজের কথা কোথায় কবে আপনাদের মনে নাই? যখন লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, যুদ্ধের ময়দানে যাওয়ার জন্য রাসূলুল্লাহ যখন ঘোষণা দিয়েছিলেন, সবাই যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে, কিতাবের মধ্যে এসেছে, ও ছেলেরা সবাই যখন যুদ্ধের ময়দানের দিকে যাচ্ছে, তখন দুটো বাচ্চা ছেলে, একজনের নাম হলো মুআজ, আরেকজনের নাম হলো মাস, দুই ভাই এসে রাসূলুল্লাহর কাছে বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা জিহাদের ময়দানে যেতে চাই। আল্লাহর নবী বললেন, তোমরা তো বাচ্চা, বাড়ি চলে যাও, পিতামাতার সেবা যত্ন করো, এটাই হলো উত্তম জিহাদ। বাচ্চা ছেলে দুটো বলছেন, ইয়া রাসূলুল্লাহ, আমরা বাড়ি থেকে শপথ করে এসেছি, যুদ্ধের ময়দানে যাব, জিতলে হব গাজী, মরলে হব শহীদ, আমরা ফিরে যাওয়ার জন্য আসিনি। আল্লাহর নবী বললেন, তোমরা যখন বাচ্চা, দুজনে কুস্তি করো, কুস্তি, যুদ্ধ নয়, মারপিট নয়, হাত জিতে লড়াই করো, হাত জিতে লড়াই করো। কিতাবের মধ্যে এসেছে, যখন আল্লাহর নবী বললেন, তোমাদের মধ্যে যে জিতে যাবে তাকে জিহাদের ময়দানে পাঠানো হবে, যে হেরে যাবে তাকে বাড়ি পাঠানো হবে। তখন ছোট ভাই বড় ভাইয়ের কানে কানে বলছে, বড় ভাই, তোর গায়ে ক্ষমতা বেশি, তুই জিতে যাবি, আমার গায়ে ক্ষমতা কম, তা বলে কি আমি হেরে যাব? না 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 না, আমি তোমার কাছে বলছি, তুমি হবে তলোয়ার, আমি হব তোমার বাট, তাহলে একসঙ্গে দুজনের যুদ্ধটা করতে পারবো। তুমি একবার হেরে যা, আমাকে হারিয়ে দেবে, আর একবার তুমি হেরে গিয়ে আমাকে জেতার সুযোগ করে দেবে, দুজনেই জিহাদের ময়দানে যেতে পারবো। একটু কি বলা যাবে সুবহানাল্লাহ? দুই ভাইয়ের যুদ্ধের ময়দানে যাওয়ার মনের ইচ্ছা কম না বেশি? আহা, ছোট ভাই বলছে, তুমি একবার আমাকে হারিয়ে দেবে, তুমি জিতে যাবে, আর একবার আমাকে তুমি হেরে গিয়ে আমাকে যুদ্ধের ময়দানে জেতার সুযোগ করে দেবে, যাওয়ার সুযোগ করে দেবে। রাসূলুল্লাহ দাঁড়িয়ে রয়েছেন, দুই ভাই কুস্তি করছে, কুস্তি লড়াই, দুই ভাই যখন লড়াই করছে, কুস্তি লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, কিতাবের মধ্যে এসেছে, ছোট ভাই বড় ভাই ছোট ভাইকে যখন জমিনের উপরে ফেলে দিয়েছে, শুইয়ে দিয়েছে,
বুকের উপরে চেপে ধরেছে। ছোট বড় ভাই বলছে ইয়া রাসূলুল্লাহ আমি জিতে গেছি। ছোট ভাই বলছে ওঠ ওঠ ওঠ, চোখ তুলে দাঁড় করিয়ে দিয়েছে। যুদ্ধ করছে, ঠেলে নিয়ে যাচ্ছে, যুদ্ধ চলছে রে। এই ঠেলতে 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 ছোট ভাই ফেলতে পারছে না, বড় ভাইকে বলছে একটু সুযোগ করে দাও, একটু সুযোগ করে দাও। তুমি একা যুদ্ধের ময়দানে যাবে না, তুমি তলোয়ার হবে, আমি তোমার বাট হব, একটু সুযোগ করে দাও। যেই ঢিলা দিয়েছে জমিনের উপরে ফেলে দিয়ে বুকের উপরে চেপে দুটো হাত উঁচু করে বলছেন ইয়া রাসূলুল্লাহ আগে বড় ভাই জিতেছে, পরে আমি জিতেছি, সমান সমান হয়েছি, আমরা দুজনেই জিহাদের ময়দানে যেতে চাই। আর একটু জোরে বলুন। আল্লাহর নবী বললেন যাও বেরিয়ে যাও, যাও বেরিয়ে যাও। দুজন যখন বেরিয়ে চলে যাচ্ছে রে, কিন্তু হাত তো ফাঁকা, হাতে কিছু নাই। আল্লাহর নবী বললেন দাঁড়াও, তোমাদের তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো কাঁদতে কাঁদতে বলছেন ইয়া রাসূলুল্লাহ আজ আমাদের বাড়িতে এক সপ্তাহ খাওয়া হয় না, এক সপ্তাহ খাওয়া হয় না, কতটা ক্ষুধার যন্ত্রণায় আছি কাউকে বলিনি। যদি খাওয়ার মতো কিছু থাকতো প্রয়োজনে সেটাকে দিয়ে একটা অস্ত্র কেনার চেষ্টা করতাম। আল্লাহর নবী বললেন ও বাবা আলী জলদি করে যাও না চলি। কোথায় যাবে গো? ওই যে খেজুরের ডাল দেখতে পাচ্ছ, ওই খেজুর গাছ থেকে একটা ডাল ভেঙে আনো, দুটো টুকরো করা হলো, এক টুকরো ছোটটার হাতে আর এক টুকরো বড়টার হাতে দিয়ে বলা হলো এটাই তোমাদের তলোয়ার, তোমরা কাকে মারবে? বাচ্চা ছেলে দুটো সিংহের মতো গর্জন করে বলছেন ইয়া রাসূলুল্লাহ মারতে যদি হয় পৃথিবীর বিশ্ববিখ্যাত বেঈমান আবু জেহেলকে মারতে চাই। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আল্লাহর নবী বললেন ও বাচ্চা তোমাদের তলোয়ার কই? বলছে ইয়া রাসূলুল্লাহ এই তো। আল্লাহর নবী বললেন এটা তো খেজুরের ডাল। বাচ্চা ছেলে দুটো বলছেন ইয়া রাসূলুল্লাহ ইয়া হাবিবাল্লাহ ইয়া রাসূলুল্লাহ যে খেজুরের ডাল আপনি আমাদের হাতে তুলে দিয়েছেন, আপনার জামাতা পাশেই আপনার মদিনার কাবা শরীফের পাশে বসেছিল। আবু জেহেল আবু লাহাবের কাছে ফকির চলে গেল, গিয়ে বলল আমাদের ভিক্ষা দাও, ভিক্ষা দাও। ওরা মজা করার জন্য আপনার হযরত আলী কারামুল্লাহ ওয়াজহুকে অপমান করার জন্য বলল ওখানে যাও, যা চাইবে তার ডবল দেবে, ওখানে যাও। কিন্তু নবীর জামাতা হযরত আলী গরিব, কোথায় পাবে টাকা নাই, কিন্তু এরা পাঠিয়ে দিয়ে দূর থেকে বসে বসে মজা করছে। আলী অপমান হবে, আলী অপমান হবে, মুহাম্মাদের জামাই অপমান হবে। গিয়ে যখন ফকির গিয়ে বলছে আমাকে কিছু সাহায্য করুন, তখন হযরত আলী জিজ্ঞাসা করলেন আমার কাছে তোমাকে পাঠিয়েছে কারা? বলছে ওই ওরা। তখন আল্লাহর নবীর জামাতা হযরত আলী কারামুল্লাহ ওয়াজহু বললেন হাতটা মুঠো মারো। মুঠো মেরেছে, কি যেন বিড়বিড় করে পড়ে হাতে পু দিয়ে বলছে এটা এখানে খুলবে না, যারা আমার কাছে পাঠিয়েছে তাদের কাছে গিয়ে তারপরে হাতটা খুলবে, তার আগে যেন খুলবে না। ওরা বসে আছে, কেন বসে আছে? মুহাম্মাদের জামাই অপমান হবে, আলী অপমান হবে, আমাদের আনন্দ হবে না। না 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 না। ফকিরটা যখন ফিরে গেল বলল দেখি কি দিয়েছে। হাতটা খুলে দেখলো ওই হাতের ভিতরে একটি বিশাল দামি একটি পাথর। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। অবাক হয়ে গেল, পাথর পেলো কোথায়? এই আলী পেলো কোথায়? একে জিজ্ঞাসা করছে কিভাবে দিল? বলছে তা তো জানি না, আমি বসেছিলাম গিয়ে চেয়েছি, আমার বললো হাতটা মুঠো মার। কি জানো দুই ঠোঁট নেড়ে কি পড়লো, ফু দিয়ে বললো যাও এখানে খুলবে না, ওখানে গিয়ে খুলবে। আমি এসে খুলেছি, এটা একটা দামি পাথর। তখন ওদের মধ্যে বিভিন্ন রকম মানুষ তো বিভিন্ন রকম তাকে বলছে
আলীর মুখে যদি এরকম কাজ হয়, চলে গিয়ে খবর নিয়ে আসি কি পড়েছে। চলে গেল গিয়ে সমস্ত কথা যখন খুলে বলল, হযরত আলী কারামাল্লাহু ওয়াজহু বললেন, আমার কাছে যখন এসেছেন দেওয়ার মতো আমার কিছুই ছিল না। আমি বিশ্ব নবীর শানে কয়েক মর্তবা দরুদ পড়ে ওটাকেই আমি হাদিয়া দিয়েছি। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। এই কথা শুনে অনেকেই ওখানে কলেমা পড়ে মুসলমান হয়েছিলেন। আরো একবার বলুন সুবহানাল্লাহ। কি আপনাদের অসুবিধা লাগছে নাকি? খেয়াল করুন, অন্যমনস্ক হবেন না। এতক্ষণ পর পরিবেশটা শান্ত লাগছে, কথা ঠিক কি না? চারিদিকের আওয়াজও নেই, এতক্ষণ পর মনে হচ্ছে পরিবেশটা এবার ঠিক আছে। চলো ও ছেলেরা, রাসূলুল্লাহর সামনে বাচ্চা ছেলে দুটো দাঁড়িয়ে বললেন, ইয়া রাসূলুল্লাহ, ইয়া হাবিবাল্লাহ, আপনার হাত থেকে যে খাজুরের ডাল আমাদের হাতে তলোয়ার হিসাবে তুলে দিয়েছেন, ওটা আমাদের বিশ্বাস এই যুদ্ধের ময়দানের জন্য সবচাইতে দামি এবং শ্রেষ্ঠ তলোয়ার। একটু বলবেন সুবহানাল্লাহ। বাচ্চা দুটো রাসূলের প্রতি কতটা বিশ্বাস আছে বাবা? অনেক না? আহা, আল্লাহর নবী বললেন, যাও, বেরিয়ে যাও। বাচ্চা ছেলে দুটো যুদ্ধের ময়দানে চলে যাচ্ছে। যুদ্ধের ময়দানে গিয়ে যুদ্ধ চলছে, কিন্তু বাচ্চারা আবু জেহেলকে চিনতে পারছে না। লোককে জিজ্ঞাসা করছে, ও ভাই, আবু জেহেল কোনটা? বলছে, সরে যা, ডিস্টার্ব করিস না। কারণ বাচ্চাদের দেখে কেউ ভরসা করে? সরে যা, ডিস্টার্ব করিস না। কিন্তু মনে রাখুন, বাচ্চা ছেলে দুটি বলছে, জঙ্গলে অজকার সাপও থাকে, বিছাও থাকে। অজকার সাপ সব সময় কামড়ায়, বিছা কিন্তু মাঝে মাঝে কামড়ায়, কথা ঠিক কি না? বিছার কামড়েও কিন্তু মাঝে মাঝে অজকারের মৃত্যু হয়। তোমরা অজকার, আমরা দু ভাই নাই বিছা। কেন ভাবছো মিছা? একটু চিনিয়ে দাও। কিন্তু না 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 না, কেউ যখন চিনিয়ে দিচ্ছে না, কিতাবের মধ্যে এসেছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায়, এই ছোট ভাই বড় ভাইকে লক্ষ্য করে বলছে, ভাই ওই দেখ, সাওয়ারির পিঠে চেপে তীর মারতে মারতে যে আগিয়ে আসছে, আমার মনে হয় ওই হলো সেই বিখ্যাত বেঈমান। একবার আওয়াজ তোল। বড় ভাই বলছে, আওয়াজটা তুই। ছোট ভাই বলল, ওরে বেঈমান, যেখানে দাঁড়িয়ে আছিস ওখানেই দাঁড়িয়ে যা, একটা পা যেন তুই তুলবি না। যদি তুই একটা পা তুলেছিস, তোর দেহ থেকে মাথা দু টুকরো করে দেব, পৃথিবীর কেউ রক্ষা করতে পারবে না ইনশাআল্লাহ। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। বাচ্চা ছেলের হুঙ্কারে আবু জেহেল দূর থেকে দেখে অট্টহাসি হেসে বলছে, আমাকে মারবি, তলোয়ার কই? বাচ্চা ছেলে দুটো খাজুরের ডাল উঁচু করেছে। এই তো খাজুরের ডাল। এই তো আবু জেহেল হাসছে আর বলছে, আমার একটা লোমে স্পর্শ করতে পারবি না, কারণ ওরা বাচ্চা, হাইটে কম, ও বসে আছে উপরে, গলায় হাত পাবে না, কিভাবে মারবে? কিন্তু যুদ্ধের ময়দানে একটু দিমাগ বুদ্ধির প্রয়োজন আছে না নাই? হামাস মারছে কোথা থেকে? গর্তের ভিতর থেকে। ইহুদিদের ইসরায়েলের একটি যুদ্ধের ট্যাঙ্কের দাম কত জানেন? 35,000 লক্ষ ডলার। $1 সমান 82 টাকা। $1 সমান 82 টাকা। দাম একটু আপ ডাউন হয়, শেয়ার বাজারে দাম একটু ওঠা নামা হয়। 81, 82, 81 একটু বেশি, গড়ে বারে যে 80 টাকাই ধরুন। তাহলে 35,000 লক্ষ ডলার একটা যুদ্ধের ট্যাঙ্কের দাম। আর তার বিরুদ্ধে হামাস লড়াই করছে, যে অস্ত্রটা দিয়ে ওই যুদ্ধের ট্যাঙ্কগুলো ধ্বংস করছে। মিডিয়া নিউজে দেখছিলাম, বলছে সেটা মাত্র কয়েক হাজার টাকার দাম। একটু বলবেন না সুবহানাল্লাহ? মাত্র কয়েক হাজার টাকা।
গর্তের ভিতর থেকে বেরোচ্ছে আর 35,000 লক্ষ ডলার সম্পত্তি সামনে, ওটাকে টার্গেট করে মার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলে যেই বর্ষণ করছে, মুহূর্তের মধ্যে আগুন ধরে পুরো সারকার হচ্ছে। একটু জোরে বলুন সুবহানাল্লাহ। তাদের ঈমানটা কেমন? আর যুদ্ধের ক্ষেত্রে একটু বুদ্ধি না থাকলে চলবে না। যেমন মক্কা বিজয়ের সময় না রাসূলুল্লাহ বলেছিলেন, তোমরা রান্নার উনান তৈরি করো বেশি আর বাথরুম তৈরি করো কম, বাথরুম তৈরি করো কম আর উনান তৈরি করো বেশি। তো কাফেরদের লোকেদের পাঠিয়ে বলছে, গিয়ে দেখ তো মুহাম্মাদের লোকজনের সংখ্যা কেমন। তা যাকে পাঠিয়েছে সে এসে বলছে, আমি আর লোক কি গুনবো, ওদের রান্নার চুলা উনান গুনতে গুনতে রাত শেষ হয়ে গেছে। আর যাদের বাড়ির লোক সংখ্যা যত বেশি, উনান চুলো তত বেশি হবে না বাবা। তা আরেকবার যা গিয়ে দেখ বাথরুমের সামনে লোকের লাইন আছে। আর যাদের জয়েন্ট ফ্যামিলি 5-7 ভাই, সবার বিয়ে হয়ে বাচ্চা কাচ্চা হয়ে গেছে, তাদের বাড়িতে একটা যদি বাথরুম হয়, মাঝে মাঝে প্ল্যাটফর্মের মতো লাইন হবে না? হবে না। তা আবার কাফেররা যাকে পাঠিয়েছে সেই দিক ওদিক ঘুরে গিয়ে বলছে, কি আর গুনবো, লোক পুরো লাইনে পুরো জ্যাম, বাথরুম তো অল্প করতে বলেছে। এটাই তো হিকমত। ও ছেলেরা, ওরা জওয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়ান বাপ, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় কিতাবের মধ্যে এসেছে কি বলছিলাম, এই বাচ্চা ছেলে দুটো আবু জেহেল সামনাসামনি, বাচ্চা ছেলেটা বড় ভাইয়ের কানে কানে বলছে, বড় ভাই যেই কাছাকাছি আসবে তুই নিচু হবি, আর আমি তোর ঘাড়ে লাফ দিয়ে উঠে পড়বো, তুই উঠে দাঁড়াবি, তাহলে ডবল লম্বা হয়ে যাবে কি যাবে না? বেশ খানিকটা বড় হয়ে যাবে। আগা কি বুদ্ধি! এই ছোট্ট বাচ্চা ছেলেটা আবু জেহেলকে বলছে, আগা আগিয়ে আয়, আগিয়ে আয়, আগিয়ে আয়। আর আবু জেহেল তো জানে ওরা আমার গলায় হাত পাবে না। আর যেই কাছাকাছি এসেছে বড় ভাইকে বলছে, নিচু হ, নিচু হ, নিচু হ। যেই মাথাটা নিচু করেছে, লাফ দিয়ে ঘাড়ের উপরে চেপে বসে বলছে, মাথাটা উঁচু কর, মাথাটা উঁচু কর। কিতাবের মধ্যে এসেছে যেই মাথাটা উঁচু করতে বলেছে, বড় ভাই উঠে দাঁড়িয়েছে। ছোট ভাই বলছে, বড় ভাই বলছে লিল্লাহি তাকবীর, বড় ভাই বলছে আল্লাহু আকবার, ছোট ভাই বলছে লিল্লাহি, বড় ভাই বলছে লিল্লাহি তাকবীর, ছোট ভাই বলছে আল্লাহু আকবার, আল্লাহু আকবার, আল্লাহু আকবার বলতে বলতে খাজুরের ডাল দিয়ে যে আবু জেহেলের গর্দানে আঘাত করেছে, মাথা থেকে দেহ দু টুকরো হয়ে জিহাদের ময়দানে লুটিয়ে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আর একটু জোরে হবে না? মনে রাখুন, কোথায় হাজেরা, কোথায় ঝট করে বলুন, খালামার বাড়ি। ভুলে গেলেন? মায়ের নিজের ঘরে খুঁজে যখন পাচ্ছে না, তখন খালামার বাড়ি যাচ্ছে, তাই তো? ও, এতেই যদি গুলিয়ে ফেলেন তাহলে চলবে কি করে? ও ছেলেরা, এই কমিটির ছেলেরা, হুজুরকে চেয়ার এনে দাও। কেন বাবা? তোমরা বরের জন্য চেয়ার এনে তার বরের বোনার চেয়ার দেবে না? হ্যাঁ, না না, যদি চেয়ার না থাকতো কারারই না, অন্তত চেয়ার রাখা দরকার। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, শুনে রেখে দেন, যেন রেখে দেন। আম্মাজান হাজেরা খালামার বাড়ির সামনে চলে যাচ্ছে। খালামার বাড়ির কাছাকাছি গিয়ে বলছে, ও খালা, ও খালা, ও খালা, ও খালা, একটু খুলে দেবে দরজা জানালা, আমি তো সেই তোমার হতভাগিনী হাজেরা। খালামা হাজেরার গলার আওয়াজটা পেয়ে মাথাটা, দরজাটা খুলে মাথাটা বুকে চেপে ধরে বলছে, চুপ চুপ চুপ। কেন? বলছে তোর জন্য চারিদিকে মিশরের বাদশার লোকেরা ঘুরছে, এখনই তোর আওয়াজ পেলে ধরে নিয়ে যাবে, তোর যৌবন ভোগ করে
করবে। তখন হাজেরা কান্না বিজড়িত কণ্ঠে ভয়ে ভয়ে কাঁপা কাঁপা কণ্ঠে বলেছিল, ও খালামা খালামা, আমার মা কোথায়, একটু বলতে পারবে? তখন হাজেরার খালা বলেছিল, আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি। আমি চামড়ার চোখে দেখিনি, লোকের মুখে শুনেছি। যখন গত রাত্রে তোকে যখন খুঁজে 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 পেল না, গোটা ঘরটা চিরুনি তল্লাশি করলো, যখন তোকে পেল না, তোর মায়ের মাথার চুলটা ধরে বেধড়ক মারধর করে পায়ে দড়ি বেঁধে টানতে 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 জেলখানায় বন্দি করে দিয়েছে। বেঁচে আছে কি মারা গেছে কোনো খবর জানি না। হাজেরা কান্নায় ভেঙে বলল, আমার তো এই দুনিয়ায় বাপ বেঁচে নাই, আমার তো কোনো ভাই নাই, আমার তো কোনো বোন নাই, আমি একা। এখন আমি হয়ে গেছি একা, চারদিকটা ফাঁকা, আর তো কাউকে পাবো না দেখা, কি করবো আল্লাহ একা। আর খালামার বাড়ি দাঁড়িয়ে না দাঁড়িয়ে টুক 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 করে বেরিয়ে চলে যেতে লাগলেন। জঙ্গলের দিকে চলে যাচ্ছে, মনে শোক লেগে গেছে, দুঃখ লেগে গেছে, কষ্ট লেগে গেছে। মানুষের যত কষ্ট হোক মার কাছে বলা যায় কি যায় না? মার কাছে বলা যায়, কিন্তু সেই মাটুকু তো দুনিয়ায় নাই। যাদের বাপ মারা গেছে, মা দেখবেন আঁচলের ভিতরে সব বাচ্চা সুখ দুঃখ আপনার ভাগ নেয়, কথা ঠিক কি না? কিন্তু মা তো আর দুনিয়াতে নাই, আমি কোথায় যাব রে? এই ভাবতে ভাবতে জঙ্গলের দিকে হাঁটতে চলেছে। কিন্তু আজ কয়েকদিন খাওয়া দাওয়া নাই, আজ কয়েকদিন খাওয়া দাওয়া নাই, টেনশনে টেনশনে ঘুম নাই, পেটে ক্ষুধা, আর হাঁটার মতো ক্ষমতা হচ্ছে না, আর হাঁটার মতো ক্ষমতা হচ্ছে না। পেটে ক্ষুধা, কোথায় আর যাবে রে? চোখে তন্দ্রা, পেটে ক্ষুধা, শরীরে ক্লান্তি। খানিকটা হাঁটতে হাঁটতে সাগরের পাশে একটি গাছের গায়ে হেলান দিয়ে একটু বিশ্রাম করছে, আর আগানো যাবে না। চুপচাপ মেরে বিশ্রাম করতে করতে একটু ঘুমিয়ে পড়েছে। আর যেই ঘুমিয়ে পড়েছে, লক্ষ্য করলে দেখতে পাওয়া যাচ্ছে, স্বপ্ন দেখছে বিশাল বড় একটা সাগর, ওই সাগরে চলছে নৌকা, চেপে আছে তিনজন। আমি হাজেরা, আমার আব্বা, আমার মা। বিশাল জোরে ঝড় এসেছে, আব্বাজান নৌকাটা চালাচ্ছে। বিশাল জোরে ঝড় এসেছে, আব্বাজান নৌকাটা চালাচ্ছে। নৌকাটা টলমলো 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 করছে। আব্বা পড়ে গেছে, মা উঠে নৌকার হাল ধরেছে, ঘুমটা ভেঙে গেছে। চোখটা খুলে দেখছে সর্বনাশ, সর্বনাশ, সর্বনাশ। কি হলো রে? তিন দিক থেকে মিশরের বাদশার লোকেরা ঘেরাও করে ফেলেছে। 1 2 3, শুধু পিছন দিকটা আছে ফাঁকা, ওদিকে কেউ যাবে না কাকা। ওদিক ওতে আছে হাঙর, নাম হলো সাগর, ওতে আছে হাঙর, ওদিকে কেউ যাবে না। তিন দিক থেকে দাঁড়িয়ে হাতে করে বলছে, হাজেরা এবার কাছে চলে আয়, কাছে চলে আয়, কাছে চলে আয়। আম্মা জান হাজেরা বলেছিলেন, কেন কাছে যাব? বলছে গ্রেফতার করব। বলছে করে কি হবে? বলছে তোমাকে শাস্তি দেওয়া হবে না, আমাদের রাজা, আমাদের বাদশা তোমাকে জেলখানায় বন্দী করবে না, বাদশার খাস কামরায় রাখবে, খাস রুমে রেখে দিয়ে বাদশা তোমার সাথে একটু এনজয় করবে, ফুর্তি করবে, সামান্য ব্যাপার, তুমি টেনশন করো না। তখন হাজেরা বলেছিল, রে পিছনে আছে সাগর, প্রয়োজনে সাগরে ঝাঁপ দেবো, জীবন দেব, কিন্তু আমার যদি বাঘে খেয়ে ফেলে, কুমিরে খেয়ে ফেলে, আপত্তি কিছু নাই, কিন্তু আমার ইজ্জত নষ্ট হতে দেব না। ইজ্জত ভোগ করবে কেবলমাত্র আমার স্বামী। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। হাজেরার গায়ে হাত দিতে যাচ্ছে, হাত দেবে, মুহূর্তের মধ্যে আল্লাহু আকবার বলে সাগরে দিয়ে দিল ঝাঁপ। এরা উপরে দাঁড়িয়ে দাঁড়িয়ে বলছে, পাগলি, একটুখানি ইজ্জত দেওয়ার ভয় সাগরে ঝাঁপ দিতে? একজন পর্দাশীলা চরিত্রহীন নারীর কাছে রূপ যৌবন নষ্ট হলে এটা একটুখানি ব্যাপার না, অনেক বড় ব্যাপার বাবা। ডাবের পানি, ডাবের পানি, ডাব ইচ্ছা করলে যে কেউ ভোগ করতে পারে। আর পুকুরের পানি, টোটো দেবে 1 বালতি লাও, মোটর ভ্যান দেবে 1 বালতি লাও, মোটর সাইকেল দেবে 1 বালতি লাও,
বেপর্দা নারী পুকুরের পানি, আর পর্দাশীলা নারী ডাবের পানি। বেপর্দাশীলা নারী পুকুরের পানি, এদিক ওদিক ঘুরবে, তাকাবে, সুযোগ হলে অন্য কেউ বালতি ডোবাতে পারবে, বদনা ডোবাতে পারবে, মগ ডোবাতে পারবে। বেপর্দা মেয়েরা রাস্তা থেকে গেলে কত ছেলে বাজে মন্তব্য করে, উল্টো পাল্টা কথা বলে, কিন্তু একজন পর্দাশীলা মেয়ে গেলে কেউ যদি একজন বলে, হে বাবু দেখ দেখ মেয়েটা কি সুন্দর দেখতে, বলছে এই পর্দা করে আছে, ভদ্র মেয়ে, কিছু বলিনি, জুতো খুলে মুখে মারবে। আর বেপর্দাশীলা নারী গেলে তখন যা ইচ্ছা তাই বলে, বেশি কিছু বলছি না। আমার আব্বাজানের বন্ধু পাশে বসে, আমি তারা সন্তান তুলল, সুতরাং বাপের বন্ধু চাচাদেরকে সম্মান করার দরকার আছে না নাই? সবারই সম্মান, কিন্তু অসম্মানের কিছু নয়, কিন্তু তাও একটু হালকা এড়িয়ে গেলাম। চলুন আবার অন্যদিন কোনোদিন হলে এখান থেকে ধলাই চল। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, ও আমার মুরব্বিয়া নবাব, লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় সাগরে সাগরে, এই সাগরে সাগরে যখন ডোবে আর ওঠে, ওঠে আর ডোবে, এমন করে ডুবছে আর উঠছে, উঠছে আর ডুবছে, এমন করে চলতে 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 কিতাবের মধ্যে এসেছে যেমন 2 দিন 5 দিন 7 দিন 10 দিন 12 দিন 17 দিন 17 দিনের দিন নদীতে জেলেরা যেমন জাল বসায় না, দেখেছেন হাড়োয়া বড় বড় ড্রাম গুলো ভাসে, ওতে দেখবেন জাল আটকানো আছে, বড় বড় ড্রাম ভাসছে, ওই বড় জাল ভাসছে, আপনার জাল বসিয়েছে, মাছ ধরবে মাছ উঠবে, মাছ ধরবে মাছ উঠবে, কিন্তু না 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 না, এনে তুলেছে জেলেরা, তুলে দেখছে মাছ নয়, একটা ডেড বডি, কিন্তু বডিটা তো মারা গেছে, পচেনি, গলেনি, টাটকা, মনে হয় যেন এক্ষুনি মারা গেছে, কিন্তু এই বডিটা আমাদের জালে পড়েছে, না জানি আমাদের নামে দোষ হতে পারে। জেলেরা ভয় পাচ্ছে, কিন্তু জেলেরা ভাবলো একে ফেলে দিয়ে চলে যাব। নদীর জোয়ার নেমে গেলে যখন ভাটা পড়ে, 2 সাইডে পানি শুকিয়ে যায় না, 2 সাইডে পানি শুকিয়ে যায়, একটা সাইডে ফেলে দিয়েছে, কারণ হলো ঘি খেলো আলমগীর, মোটা হলো জাহাঙ্গীর। গরিব মানুষরা মোটা হওয়ার জন্য চিন্তা করে না, রোগা হওয়ার চিন্তা করে, গুপগাপ করে খায়, দেখবেন গরিব মানুষদের চেহারা লাগে না। আর বড় লোক বলছে গোশ 1 পিস দাও, খাবো না, তারপরেও দেখবেন এরকম হয়ে যাচ্ছে, ঠিক কি না? তাই বলেছি ঘি খাচ্ছে আলমগীর, মোটা হচ্ছে জাহাঙ্গীর। ও ছেলেরা, ও নওজোয়ান যুবকেরা, নদীর যে চর, ওই চরের একটা সাইডে ওই ডেড বডিটাকে ফেলে দিয়ে জেলেরা চলে গেল। মুহূর্তের মধ্যে চারিদিকে খবর হয়ে গেল। কি খবর হলো রে? একটা লাশ পড়ে আছে, কিন্তু না 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 না, খবরটা হয়েছে একটু বেলায়। দেখুন যখন আকাশে আপনার শুভে সাদিক হচ্ছে, সূর্য উদিত হলো, ওই সূর্যের কিরণ লেগে আস্তে আস্তে গায়ে লাগলো। কয়েক মিনিটের মধ্যে ওই ডেড বডিটা হাত পা নেড়ে চেড়ে খোদার রহমতে উঠে দাঁড়ালো। একবার জোরে বলুন সুবহানাল্লাহ। আমাদের হাজেরা উঠে দাঁড়িয়েছে, চারিদিকে খবর হয়ে গেল, মরেনি, বেঁচে আছে। 2-1 আবার বলবে না, বলে মৌলী সাহেবরা না বিরাট মিথ্যা কথা বলে। কেন? ও যে আমার হুজুর জুম্মার দিন বলছে 3 ফুট কবরে 2টো ফেরেশতা বিশাল মার মারবে, 99টা সাপ থাকবে, আর এ মৌলী সাহেব এসে বলছে হাজেরা 17 দিন পানির তলায় থেকে আবার উঠে দাঁড়িয়েছে, বলছে তোর মাথামতি ঠিক আছে। একটা 3 ফুট কবরে একটা লাশ নামাতে গেলে জান বেরিয়ে যায়, আর সেই জায়গায় 2টো মানুষ দাঁড়াতে পারে না, বলছে 99টা সাপ থাকবে, 2টো ফেরেশতা থাকবে। গাল গপ্প না, এরকম দেখবেন কিছু মৌলী সাহেব আছে, কিছু মদখোর আছে, সুদখোর আছে, এরা বসে আলোচনা করে না পাড়ার ভিতরে একটা ওটা থাকে দেখবেন, 4 দোকান থাকে দেখবেন, টিভি লাগানো থাকে দেখবেন, ওখানে এগুলো হয়। বলছে 17 দিন পানির তলা থাকবে দেখবেন। আহা, আচ্ছা প্রসঙ্গিক 5 তলা ছাদ থেকে ঝাঁপ দিল, পুকুরে ডুব দিল, নায়িকার হাত ধরলো, কেউ কি করে জিজ্ঞাসা করলো, দাদা তুমি উপর থেকে জাম দিলে কি করে পায়ে লাগে না তো? বলছে ক্যামেরার কায়দা আছে। আচ্ছা ক্যামেরার যদি কায়দা থাকে, ক্যামেরাটা তৈরি করেছে মানুষ না ফেরেশতা? মানুষ। আর মানুষকে তৈরি করেছে আল্লাহ। তাহলে একটা যদি মানুষ ক্যামেরা তৈরি করেছে, তার যদি এত কায়দা থাকে, আমার আল্লাহর কায়দা আছে না নাই?
এই লাইটটাকে তুলে দাও তো, এই লাইটটা আরেকটু, হ্যাঁ চলো ভাই বাবা, হুজুর আসেনি নাকি? দেখ আমি ছাড়বো, কথাটা শেষ করবো। আমি জলসা বাদ দিয়ে রেখে লাভি, কারণ একটা মিস্ত্রি ইচ্ছা করলে সারাদিন যে কাজ করবে খুব টেনে করলে হাফ বেলা করে দিতে পারবে না। তবে কাজটা হয় শালার বাড়ি হতে হবে আর তার নিজের বাড়ি হতে হবে, কথা ঠিক কি না? একদম টেনে ফিনিশ করে দেবো, সমস্যা আল্লাহ। চল 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 চল। ও ছেলেরা, আমরা জোয়ান যুবকেরা, আমি উদাহরণে আর বাড়াচ্ছি না, মূল কথাটা বলে দিয়ে শেষ করে দিচ্ছি। লক্ষ্য 1 থেকে 1.5 মিনিট লাগবে, একটু খেয়াল করো। লক্ষ্য করলে দেখতে পাওয়া যায় আম্মাজান হাজেরা মুহূর্তের মধ্যে যখন চারিদিকে খবর হয়ে গেল মরেনি, বেঁচে আছে, চারিদিক থেকে এসে গ্রেফতার করা হলো। আর যখন গ্রেফতার করা হলো রে, এই গ্রেফতারের সাথে সাথে হাজেরা খুব খাচ্ছে। হাজেরাকে যখন ধরে নিয়ে জেলখানার ভিতরে নিয়ে যাওয়া হলো, বন্দি করা হলো, এবার খেতে দেয়া হচ্ছে। হাজেরা খা খা, একটা বয়স্ক মহিলা বলছে খা খা, হাজেরা বলছে খাবো না। বয়স্ক মহিলাটা বলছে কেন খাবি না? বলছে যে আল্লাহ আমাকে পানির ভিতরে না খাইয়ে বাঁচিয়ে রাখতে পারে, দুনিয়ার কোনো খাবারের দরকার হয়নি, আর সেই আল্লাহ মিশরের বাচ্চার বাড়ির মাল না খাইয়ে আমাকে বাঁচিয়ে রাখতে পারেন, আমি খাবো না। তবে বুড়িমা একটুখানি কি বলতে পারবেন? আমার মা বেঁচে আছে। বলছে তার মানে? বলছে আমার মাকে জেলখানায় বন্দি করা হয়েছিল, বেঁচে আছে কিনা জানেন? বলে একটু খবর নিয়ে আছি, তোমার মা কোনটা? বলছে একটু খবর নিয়ে দেখা গেল এই আম্মাজান হাজেরার মা আজকের বমি করতে করতে ইন্তেকাল করেছে। আর ইন্তেকালের আগে আল্লাহর কাছে ফরিয়াদ করে গেছে, ওগো আল্লাহ, আমি হাজেরার মা জেলখানায় জীবন দিয়ে গেলাম, আমার জীবনের বিনিময়ে আমার মেয়ের ইজ্জত, আমার মেয়ের সম্মান আল্লাহ তুমি হেফাজত করো। এই কথাটা যখন ঘুরে এসে আম্মাজান হাজেরার কানে খবর চলে আসলো, ও হাজেরা তোমার মা বেঁচে নাই, মারা গেছে। হাজেরা খুব কান্নাকাটি করছে, এত পরিমাণ কাঁদছে, ধৈর্যের সীমা ছাড়িয়ে গিয়ে খুব কাঁদছে। ওগো আল্লাহ, আমার মা নাই। ওদিক থেকে মিশরের বাদশা দৌড়াতে মদ খেতে হাজেরার ঘরে ঢুকছে। হাজেরা বলছে আল্লাহ তোর কুত্তাকে তুই সামলা। যেই হাজেরার গায়ে হাত দিতে যাবে, হাজেরা আল্লাহকে স্মরণ করে চিল্লে উঠেছে, আর মুহূর্তের মধ্যে দুটো চোখ আল্লাহ একেবারে ওই বাদশার অন্ধ করে দিয়েছে। একবার জোরে বলুন সুবহানাল্লাহ।